আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে সরাসরি যমুনার সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আজ সন্ধ্যা 6টার সময় বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। তবে কিছুক্ষণ আগেই বিএনপির প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন। তবে বর্তমান চলমান পরিস্থিতি, রাজনীতির বিভিন্ন সামরিক আলোচনার বিষয় নিয়ে কথা বলার কথা রয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগেই 31শে আগস্টে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন। আজকে আবার প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। যদিও কিছুক্ষণ আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ ভিতরে প্রবেশ করেছেন, তবে ভিতরে আলোচনা চলছে। তবে আমরা যেমনটা ধারণা করা হচ্ছে, বর্তমান পরিস্থিতির রাজনীতির বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং তার আগে যেমনটি জানানো হয়েছে, জুলাই সনদের স্বাক্ষরের 4 দিন পর এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপের অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যমুনার সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগে বিএনপির প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ ভিতরে প্রবেশ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন এবং ভিতরে যেমনটা ধারণা করা হচ্ছে যে বৈঠকে আলোচনার যে বিষয়টি সেটি দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতির বিভিন্ন সামরিক বিষয় নিয়ে আলোচনার বিষয় হয়তো বা আলোচনা চলছে এমনটি ধারণা করা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যমুনার সামনের থেকে যুক্ত হয়ে। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, 31শে আগস্টে বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন। তবে তারপরে আজকে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন সন্ধ্যা 6টার সময়, এমনটি একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে বিএনপির মিডিয়া ছেলে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যমুনার সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এখানে একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং এক কথা বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদারের বিষয় যদি আপনাদেরকে একটু দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। জুলাই সনদ স্বাক্ষরের 4 দিন পর এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপের অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিএনপির একটি প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। সন্ধ্যা 6টার সময় সেই বৈঠকে বসবেন এমনটি জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি যমুনার সামনের থেকে যুক্ত হয়ে। এখন থেকে প্রায় 10 মিনিট আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ ভিতরে প্রবেশ করেছেন। সন্ধ্যা 6টার সময় আনুষ্ঠানিকভাবে তাদের বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। যেমনটি ধারণা করা হচ্ছে যে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে, অর্থাৎ রাজনীতির চলমান পরিস্থিতি নিয়ে ভিতরে আলোচনা হবে। জাতীয় সংসদ ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিপরীতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে নির্বাচনের দাবি কিন্তু এখনো পর্যন্ত করে আছে। তবে অনেক রাজনৈতিক দল যেমনটি বলছেন, আশঙ্কা অবস্থায় রয়েছে জাতীয় সংসদ নির্বাচন বিপরীতে অনুষ্ঠিত হবে কিনা, সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেক জায়গা থেকে প্রশ্ন উঠে আছে। এবং যেমনটি আরও আমরা জানতে পেরেছি, সেনা প্রধানের একটি বক্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনা বর্তমান চলমান রয়েছে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। তারপরেই আজকেই বিএনপির একটি প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই বৈঠকে বসতে যাচ্ছেন। সন্ধ্যা 6টার সময় বৈঠকে বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল, এমনটি জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেল থেকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যমুনার সামনের থেকে যুক্ত হয়ে। এখন থেকে প্রায় 10 মিনিট আগেই ভিতরে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ। তারপর থেকেই কিন্তু এখনও পর্যন্ত আর কোনো রাজনৈতিক প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করতে দেখা যায়নি। তবে আজকে আর কোনো রাজনৈতিক দল
প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সে তথ্য আমাদের হাতে নেই। যেমনটি আমাদের হাতে আছে বিএনপির প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যা 6টার সময় বৈঠকে বসার কথা রয়েছে এবং সেই বৈঠককে ঘিরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ ভিতরে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন, সেই চিত্রটি আমরা দেখেছি এবং ভিতরেই আলোচনা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এমনটি জানানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন যমুনার সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।